এই মুর্শিদাবাদ লোকসভার কোথাও যেন মোহাম্মদ সেলিমকে জেতানোর জন্য কংগ্রেস কর্মীদের কর্তব্যের কোনো ত্রুটি না হয়। দরকার হলে জান দিয়ে দিও, কিন্তু সেলিমকে এখান থেকে জিতিও। সেলিমকে আমরা দাউদ দিয়ে নিয়ে এসেছি। এলাকার মানুষকে ধাপ্পা মারতে, মিথ্যা কথা, ফালতু কথা বলতে আসে। এই জনস্রোত সারা মুর্শিদাবাদ থেকে তৃণমূল আর পুলিশের যৌথ সন্ত্রাসকে উড়িয়ে নিয়ে গিয়ে পদ্মার জলে ফেলে দিবে। আগামী 13 তারিখ, আগামী 7 তারিখ মিলিয়ে নেবে। সবাই আমরা ঐক্যবদ্ধ হয়েছি। প্রত্যেকটা কংগ্রেস কর্মীর কাছে বলা থাকলো, এ ভোট আমাদের সকলের ভোট। এ ভোটে আমরা সবাই লড়ছি। যেমন অধীর চৌধুরী লড়ছে, ঠিক একইভাবে মোহাম্মদ সেলিম লড়ছে, ঠিক একইভাবে মর্তুজা লড়ছে। কোনো ফারাক নাই, কোনো বিভেদ নাই। আমরা একইভাবে লড়ছি, একই জায়গায় লড়ছি, একই লক্ষ্যে লড়ছি। এটা যেন মনে থাকে। কোথাও মুর্শিদাবাদের কোথাও, এই মুর্শিদাবাদ লোকসভার কোথাও যেন মোহাম্মদ সেলিমকে জেতানোর জন্য কংগ্রেস কর্মীদের কর্তব্যের কোনো ত্রুটি না হয়। দরকার হলে জান দিয়ে দিও, কিন্তু সেলিমকে এখান থেকে জিতিও। সেলিমকে আমরা দাউদ দিয়ে নিয়ে এসেছি। আমি বলেছিলাম, সেলিম ভাই আপনি দাঁড়ান, মুর্শিদাবাদের মানুষ মেহমানের মেহমানি করতে কখনো ভুল করে না। সেলিম ভাই কোন অপমান মুর্শিদাবাদে হতে দিব না। জিতবে জিতবে জিতবে। ভারতবর্ষে বিজেপি পার্টি পিছিয়ে হচ্ছে। এর মধ্যে সার্ভে রিপোর্ট বেরিয়েছে, বিজেপি পার্টি যে কমতি করেছিল 370, তার মধ্যে 100 সিট বিজেপি পার্টি হারছে। ভারতবর্ষের সার্ভে রিপোর্ট বলছে। যতদিন এগিয়ে আসছে বিজেপি পার্টির 12টা বাজছে। লক্ষ্য করে দেখুন মুর্শিদাবাদের মানুষ, লক্ষ্য করে দেখুন মুর্শিদাবাদের মানুষ। যখন সারা ভারতবর্ষের সব দল এক হলো, যখন মোদী কাঁপছে, ভারতবর্ষের সব জোট, সব বিরোধী দল এক হয়ে যাচ্ছে, আমি কোথায় যাব? ছোট একটা অঙ্কের হিসাব দিয়ে আপনাদের, সিপিএম পার্টির জোড়া হুঁকে তৃণমূল পথ খুঁজে পাচ্ছিল না কোথায় গিয়ে লুকাবে। তৃণমূলের বিরুদ্ধে গত পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস সিপিএম এর যে জোট হয়েছিল, তার হুকে তৃণমূল অস্থির হয়ে গেছিল। পুলিশ এসে বাঁচিয়েছিল। এবার পুলিশ বাপধনদের আর বাঁচানোর রাস্তা দিব না। যদি বলেন কি করে, তাহলে বলতে চাই, ঘুঘু বারবার ধান খেতে যাবে না, ঘুঘু একবারই ধান খেতে। নির্বাচন কমিশনের কাছে একবার নয়, কয়েকবার আমি দেখা করেছি, বলেছি, কি অবস্থা বিস্তারিতভাবে বর্ণনা করেছি। ভারতবর্ষের নির্বাচন কমিশন কথা দিয়েছে, নির্বাচন কমিশন কথা দিয়েছে ভোট শান্তিপূর্ণ হবে, এ ভোটে কাউকে রিগিং করতে দেওয়া হবে না, কথা দিলাম। আপনারা দেখলেন ডিআইজি করে নিয়ে এসেছিল মুকেশ কুমারকে, এই মুর্শিদাবাদের আগের এসপি ছিল, এই মুর্শিদাবাদ লুট করার জন্য। নির্বাচন কমিশনকে বলে তাকে আগে বসিয়ে দিয়েছি, জায়গা থেকে তাড়িয়ে দিয়েছি, খেয়াল করে দেখছে। এই এলাকার মানুষ জেনে রাখুন, এখানে পুলিশ আর তৃণমূল যতই ষড়যন্ত্র করুন, একটাও বুথে, মানে একটাও বুথে রিগিং করতে দিব না, দিব না, দিব না। তৃণমূল যদি মুর্শিদাবাদে কোন বুথ দখল করে নিতে পারে, আমি রাজনীতি করা ছেড়ে দিব। শুধু আপনারা বুথে বুথে এজেন্ট, তৃণমূলকে ভয় করা কিছু নাই। তৃণমূলের নেতা, তার বাড়িতে নাকি চুরি চামারি করে কি রেখেছিল, সিবিআই একবার এসেছিল, সিবিআই আসার পর তৃণমূল নেতারা দেখা নাই। এসেছিল সিবিআই, তারপর থেকে তৃণমূল নেতারা দেখা নাই। কে কার হয়ে লুট করবে তাও আমাদের জানা নাই। পুলিশ একা লুট করতে গেলে তৃণমূল আর পুলিশের যত গুন্ডামি হবে, যত মস্তানি হবে, যত ষড়যন্ত্র হবে, সব রুখে তবে এখানে নির্বাচন করবে, মিলিয়ে নেবে। খালি বুথে এজেন্ট, আর যখন কোথাও রিগিং হবে, রংবাজি হবে,
অন্যায় হবে, অত্যাচার হবে, শুধু একটা খবর পৌঁছে দিন আমাদের কাছে, তারপর কি করতে পারি আপনারা দেখে দিন। এলাকার মানুষকে ধাপ্পা মারতে, মিথ্যা কথা, ফালতু কথা বলতে আসে। এই জনস্রোত সারা মুর্শিদাবাদ থেকে তৃণমূল আর পুলিশের যৌথ সন্ত্রাসকে উড়িয়ে নিয়ে গিয়ে পদ্মার জলে ফেলে দিবে। আগামী 13 তারিখ, আগামী 7 তারিখ মিলিয়ে নেবে। সবাই আমরা ঐক্যবদ্ধ হয়েছি। প্রত্যেকটা কংগ্রেস কর্মীর কাছে বলা থাকলো, এ ভোট আমাদের সকলের ভোট। এ ভোটে আমরা সবাই লড়ছি। যেমন অধীর চৌধুরী লড়ছে, ঠিক একইভাবে মোহাম্মদ সেলিম লড়ছে, ঠিক একইভাবে মর্তুজা লড়ছে। কোনো ফারাক নাই, কোনো বিভেদ নাই। আমরা একইভাবে লড়ছি, একই ব্যানারে লড়ছি, একই লক্ষ্যে লড়ছি। এটা যেন মনে থাকে। কোথাও মুর্শিদাবাদের কোথাও, এই মুর্শিদাবাদ লোকসভার কোথাও যেন মোহাম্মদ সেলিমকে জেতানোর জন্য কংগ্রেস কর্মীদের কর্তব্যের কোনো ত্রুটি নাই। দরকার হলে জান দিয়ে দিও, কিন্তু সেলিমকে এখান থেকে জিতিও। সেলিমকে আমরা দাউদ দিয়ে নিয়ে এসেছি। আমি বলেছিলাম, সেলিম ভাই আপনি দাঁড়ান, মুর্শিদাবাদের মানুষ মেহমানের মেহমানি করতে কখনো ভুল করে না। সেলিম ভাই কোন অপমান মুর্শিদাবাদে হতে দিব না। জিতবে, জিতবে, জিতবে। ভারতবর্ষে বিজেপি পার্টি পিছিয়ে হচ্ছে। এর মধ্যে সার্ভে রিপোর্ট বেরিয়েছে, বিজেপি পার্টি যে খুমতি করেছিল 370, তার মধ্যে 100 সিট বিজেপি পার্টি হারছে। ভারতবর্ষের সার্ভে রিপোর্ট বলছে। যতদিন এগিয়ে আসছে বিজেপি পার্টির 12টা বাজছে। লক্ষ্য করে দেখুন মুর্শিদাবাদের মানুষ, লক্ষ্য করে দেখুন মুর্শিদাবাদের মানুষ। যখন সারা ভারতবর্ষের সব দল এক হলো, যখন মোদী কাঁপছে, ভারতবর্ষের সব জোট, সব বিরোধী দল এক হয়ে যাচ্ছে, আমি কোথায় যাব? ছোট একটা অঙ্কের হিসাব দিয়ে আপনাদের